চ্যাটজিপিটির কন্টেন্ট রাইটিংয়ের কোর্সের এই ভিডিওতে আমরা চ্যাটজিপিটির রিয়াল কিছু ব্যবহার দেখব। কিভাবে চ্যাটজিপিটিকে ব্যবহার করা যেতে পারে। সো আমি যেমন কোনো একটা প্রশ্ন করলাম, এখানে আমি একটা প্রশ্নের লিস্ট রেখেছি, এই প্রশ্নগুলো আমি চ্যাটজিপিটিকে করব এবং আমি দেখব চ্যাটজিপিটি এটার অ্যান্সারটা কীভাবে দেয়। সো আমি প্রথম প্রশ্নটা করলাম, হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড ল্যান্ড অন মার্স? সো চ্যাটজিপিটি এটার অ্যান্সার দিচ্ছে। আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্নের একটা যৌক্তিক অ্যান্সার চ্যাটজিপিটি আমাকে দিয়েছে। আমি যদি আরেকটা প্রশ্ন করি, হোয়াট ইজ এআই? যেমন ধরেন আমি জানতে চাচ্ছি এআই আসলে কি। সো এআই নিয়ে এখন চ্যাটজিপিটি আমার প্রশ্নের অ্যান্সার দিচ্ছে। আমি একটা প্রশ্ন করেছি এবং এটা প্রশ্নের অ্যান্সার দিয়েছে। আমি প্রশ্ন করছি এআই ভার্সেস হিউম্যান। সো আমার অ্যান্সার দিচ্ছে। আমি চাইলে যে কোনো সময় স্টপ করে দিতে পারি। আমি এখন একটা জটিল সমস্যার আমি এক্সপ্লেনেশন চাইব। সো আমি হচ্ছে টিএফআইডিএফ কি, এটা হচ্ছে এসইওর একটা টার্ম এবং এটা নিয়ে দেখি আমাকে হচ্ছে কিভাবে সে এক্সপ্লেইন করে। সো এখানে একটা লেখা সে দিয়েছে, টিএফআইডিএফ কি এই ব্যাপারে সে এক্সপ্লেইন করেছে। আমি এখন চাচ্ছি এই জিনিসটুকুকেই সে বাংলায় ট্রান্সলেট করে দিবে। সো আমি এখানে লিখলাম। সো দেখেন এখানে আমি প্রশ্ন করেছি এবং ও অটোমেটিক্যালি বুঝে নিবে যে আমি এই সিকোয়েন্স বা এটার কথাই বলছি। এখন সে বাংলা এটাকে প্রসেস করছে লেখাটাকে। সো এখানে লক্ষ্য করেন যে সে বাংলায় এটাকে ট্রান্সলেট করে দিচ্ছে। আমি যদি চাই যে আমি কোনো একটা লেখা জাস্ট এই লেখাটাকেই আমি বাংলায় করতে যাচ্ছি, সো আমি প্রথমে এভাবে লিখতে পারি। এখন আমি আমার লেখাটুকুকে দিয়ে দিচ্ছি পেস্ট করে। এখন দেখি সে কি দিচ্ছে। সে সুন্দর করে ট্রান্সলেট করে দিচ্ছে আমি যেভাবে তাকে কমান্ড করেছি। সো বাংলায় ট্রান্সলেট করতে কিছুটা সময় নেয়। এখন আমি যদি চাই যে কোনো একটা টেক্সটকে আমি এনে বলবো যে এটাকে সামারাইজ করে দিতে, সো আমি সেমভাবে লিখতে পারি, সামারাইজ দিস ফলোয়িং টেক্সট। এরপরে আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি। সেটাকে সামারাইজ করতে বলেছি। এবার দেখি সে কিভাবে সামারাইজ করে দিচ্ছে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল টেক্সটটা। সামারাইজ করে দিয়েছে। আমি যদি এটাকে চাই যে আরও শর্টলি লিখতে, রাইট ইট মোর শর্টলি। করে আমার লেখাটাকে লিখে দিবে। ওকে, আমি যদি এখন বলি যে এটাকেই দুইটা সেন্টেন্সের ভেতরে লিখে দিতে, যেমন যদি বলি রাইট ইট উইদিন 2 সেন্টেন্সেস, সো দেখি কি বলে, কি করে। এখানে সেন্টেন্স কয়টা আছে আমরা একটু দেখে নিই। একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স।
সো এখন এটা আমাকে দুইটা সেন্টেন্সের মধ্যে এনে দিয়েছে কিনা একটু দেখি। দুইটা সেন্টেন্সের মধ্যে এনে দিয়েছে। সো দেখেন আপনি যেভাবেই কমান্ড করছেন সেইভাবে সে অনুসরণ করছে। আমি ধরেন কোনো একটা লেখা, এই লেখার ভেতরে আমি কিছু ভুল রাখবো এবং সেই ভুলগুলোকে সে দেখি ঠিকঠাক করতে পারে কিনা। এখানে কিছু স্পেলিং মিস্টেকস আছে, কিছু গ্রামাটিক্যাল মিস্টেকস আছে। আমি এখন এআইকে দিয়ে বলবো যে সে এই মিস্টেকসগুলো ঠিক করতে পারে কিনা। জাস্ট একটু আমি এই জিনিসটাকে এআইকে দিয়ে বলবো যে এখানে যে যে ভুলগুলো আছে এই ভুলগুলোকে সে কারেকশন করতে পারে কিনা। আমি এখানে প্রথমে কমান্ডটা দিয়ে নিয়েছি, এরপরে আমি আমার টেক্সটটুকুকে নিয়ে আসলাম। এই যে দেখেন এখানে বেশ কয়েকটা ভুল আছে। এখন আমি দেখব এই ভুলগুলোকে সে কারেকশন করতে পারে কিনা। করেক্ট দিস গ্রামার অ্যান্ড স্পেলিং মিস্টেকস, ওকে। সো আমি এবার একটু দেখি যে সে ঠিক করতে পারে কিনা। সো ভুলগুলো কি কি ছিল আমরা একটু দেখে নেই। প্রথম ভুলটা ছিল এই ওয়ার্ডটা। সো এই ওয়ার্ডটা ঠিকঠাক মতো করতে পেরেছে কিনা, এই যে দেখেন ভুলটা সে কারেকশন করতে পেরেছে। তারপরের ভুলটা ছিল এখানে এআই ডিড। সো একটু দেখেন এআই অন দ্য আদার হ্যান্ড এআই ক্যান, দেখেন সে ঠিকমতো এটাকে কারেকশন করেছে। তারপরের ভুলটা ছিল এখানে এআই ইজ, এটা হতো আসল, কিন্তু আমি এখানে ইচ্ছা করেই ভুল করেছি এআই আর। পরের ভুলটা ছিল এখানে আমি লিখেছি ইম্পর্ট্যান্ট। সো স্পেলিং মিস্টেকস আছে। সো এখানে দেখেন ইম্পর্ট্যান্ট। সো আমরা দেখতে পাচ্ছি এআই বা চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার গ্রামাটিক্যাল বা স্পেলিং কোনো মিস্টেক্স থাকলে সেগুলোকে আপনি সংশোধন করে নিতে পারবেন। যে কোনো একটা সিচুয়েশনের উপরে আমি একটা প্রশ্ন করলাম, যেমন আনসার দিস, সামওয়ান ইনসাল্টেড মি, হোয়াট ক্যান আই ডু। সো দেখি এটার অ্যান্সার সে কী দেয়। সে বলছে যদি কেউ সে যেটা বলছে যদি কেউ তোমাকে ইনসাল্ট করে তারপর তোমার কয়েকটা কাজ করা উচিত। সেই কাজগুলো কি? নম্বর 1, নম্বর 2, নম্বর 3, নম্বর 4, সে স্টেপ বাই স্টেপ সেগুলোর কথা বলছে। এবং আপনি একটু পড়ে দেখেন যে ও যেটা লিখেছে সেটা অনেকাংশেই ট্রু এবং ভালো একটা পরামর্শ দিয়েছে। এখানে যে কোনো একটা ব্যাপারে একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি, রাইট এ প্যারাগ্রাফ অন গ্লোবাল ওয়ার্মিং। সো দেখি এটার ব্যাপারে সে প্যারাগ্রাফ লিখে দিতে পারে কিনা। সো এখন দেখেন সে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমাকে একটা প্যারাগ্রাফ লিখে দিচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করব যে হুমায়ুন আহমেদকে চেনে কিনা। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে হুমায়ুন আহমেদকে সে চেনে কিনা। সে হুমায়ুন আহমেদকে চেনে, দেখেন হুমায়ুন আহমেদ সম্পর্কে সে লিখছে। আমি তাকে এক প্রশ্ন করলাম একটা ইকুয়েশন সলভ করার জন্য, হুইচ নাম্বার ইজ ইকুইভ্যালেন্ট টু এটা। আমি একটা ইকুয়েশন লিখেছি যে সে এখন দেখি কি অ্যান্সার করে। আমি চ্যাট জিপিটিকে একটা রিজাইন লেটার লেখার জন্য রিকোয়েস্ট করলাম, দেখি এটার অ্যান্সারটা সে কী দিচ্ছে। ওকে, সে দেখেন খুব সুন্দর করে একটা আমার জন্য রিজাইন লেটার তৈরি করে দিয়েছে। আমি এরপরে চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করলাম আমার জন্য যে আমার ওয়াইফকে ইমপ্রেস করার জন্য খুব সুন্দর একটা রোমান্টিক একটা কবিতা লিখতে। সো সে আমাকে সুন্দর করে একটা কবিতা লিখে দিয়েছে। আমি যদি এই কবিতাটাকে গানে কনভার্ট করতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারি। সে আমাকে এখন গান বানিয়ে দিচ্ছে কবিতাটা থেকে।
এবং সে আমাকে এক সুন্দর করে একটা ইনস্ট্রাকশনে দিচ্ছে যে কিভাবে এই গানটা গাইতে হবে। সো আমি যদি চ্যাটজিপিটিকে একটা প্রশ্ন করি যে 6 বছরের বাচ্চার জন্য একটা গল্প লিখতে, সে 6 বছরের বাচ্চার জন্য একটা গল্প লিখে দিচ্ছে। সো দেখেন খুব সুন্দর করে সে একটা গল্প 6 বছরের বাচ্চার জন্য তৈরি করে দিয়েছে। আমি ইউটিউবের ভিডিও বানানোর জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করতে চাই এবং এই স্ক্রিপ্টটা আমি চ্যাটজিপিটি দিয়ে তৈরি করতে চাই। কিভাবে আমি করব? সো আমি এখানে লিখলাম রাইট এ ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট অ্যাবাউট স্মার্ট গোল সেটিং। ওকে, ইউটিউবে ভিডিও বানানোর জন্য একটা স্ক্রিপ্ট কিভাবে তৈরি করতে পারি সেটাও আমি দেখালাম। সো চ্যাটজিপিটি দিয়ে কি কি করা যেতে পারে এরকম কিছু আমি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও চ্যাটজিপিটি দিয়ে আপনি চাইলে আপনার প্রোগ্রামিংয়ের কোড লিখতে পারবেন, আপনি চাইলে আপনার স্কিমা কোড জেনারেট করতে পারবেন, আপনি চাইলে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবেন। আপনি যে কোনো জটিল প্রবলেম এখানে এনে বলে যদি তাকে বলেন যেটাকে সহজে এক্সপ্লেন করে দিতে, সে খুব সুন্দর করে সহজে এক্সপ্লেন করে দিবে। সো আশা করি চ্যাটজিপিটি দিয়ে কোন কোন কাজগুলো করা সম্ভব তার ওভারঅল একটা ধারণা পেয়েছেন। পরের ভিডিওতে আমরা কন্টেন্ট রাইটিং পারপাজে চ্যাটজিপিটিকে কীভাবে ব্যবহার করা যেতে পারে, কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কন্টেন্ট চ্যাটজিপিটি দিয়ে লেখা যেতে পারে এবং কন্টেন্ট রিলেভেন্ট যে যে জিনিসগুলো লেখা যেতে পারে সেই ব্যাপারেই আমি পরের ভিডিওতে আমি সেই জিনিসগুলোই দেখাবো।